জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া, এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি এবং সেটা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, অনেকে এটা অবিশ্বাস করছে। সো আমরা আসলে এখান থেকে বের হতে পারি কিনা, সেই জায়গা থেকে আমি বেশ কিছু প্রশ্ন আসলে অলিউল্লাহ নোমানকে করছিলাম, যেহেতু তিনি সেখানে ছিলেন এবং আমার ধারণা যে তিনি আর একটু বেশি জানবেন। হ্যাঁ, তার কাছে কিছু তথ্য আছে। তিনি বলছেন যে কিছু ইমেইল আমরা হয়তো পেতে পারি। আমরা এখনও ওরকম কোনো ইমেল আমরা পাইনি যেটাতে এই যে সংশয়টা, যে অবিশ্বাসটা, সেটা দূর হতে পারে। আপনার কাছে কি মনে হয় আশরাফ কাসার? ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি যে জামাতের আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে একটি সংগঠন আন্দোলন করছে। দেখুন, দুটি সাইড আছে, একটি হচ্ছে টেকনিক্যাল সাইড আর একটা হচ্ছে কন্টেন্টের সাইড। টেকনিক্যাল সাইড হচ্ছে কোনো অ্যাকাউন্ট যখন হ্যাক হয়, আপনি যখন সেটা রিট্রিভ করতে চান, আপনাকে একটা সার্টেন টাইম পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটা আমরা সবাই জানি, সেটা ফেসবুক, টুইটার, এক্স, যে কোনোটাই। জামাতের শুরু থেকে এই ব্যাপারে বক্তব্যগুলো পরিষ্কার না। জামাত বলছে ডিভাইস হ্যাক হয়েছে। ডিভাইস মানে আমাদের হাতে যে মোবাইল ফোনটা থাকে অথবা প্ল্যাটফর্ম থেকে যেই ডিভাইস থেকে প্ল্যাটফর্মে কানেক্ট করেছেন। তো বুঝে বুঝে ওই ডিভাইস হ্যাক করে শুধুমাত্র টুইটারে ওই একটি আপত্তিকর শব্দ যুক্ত হওয়াতেই তো গ্যাঞ্জামটা লেগেছে। আমার মনে হয় যে প্ল্যাটফর্ম হ্যাক হয়েছে, হ্যান্ডেল হ্যাক হয়েছে, না ডিভাইস হ্যাক হয়েছে, এটা জামাতকে আগে পরিষ্কার করতে হবে। তার সাথে বঙ্গভবন বা প্রেসিডেন্টের অফিস থেকে ইমেল, এগুলো মিলিয়ে টিলিয়ে পুরো জিনিসটা বিশ্বাসযোগ্য পর্যায়ে এখন পর্যন্ত যায়নি। আমি কিন্তু অবাক হচ্ছি, আপনারা কেন অবাক হচ্ছেন এই টুইট দেখে, এই এক্স হ্যান্ডেল দেখে? এই কথা তো তারা সরোয়ার্দী উদ্যানে বলেছেন। নারী বিষয়ক কমিশনের রিপোর্ট যখন দেওয়া হয়েছে, তারা সবাই মিলে, হেফাজতে ইসলাম, জামাতের প্রতিনিধি, এমনকি হাসনাত আবদুল্লাহ, তারা সবাই মিলে বলেছে যে যৌনকর্মীর সাথে তারা নারীদেরকে তুলনা করেছে, যারা প্রফেশনাল ওয়ার্ল্ডে পেশাগত জায়গায় কাজ করেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের তুলনা করেছেন। দ্বিতীয় হচ্ছে, আল জাজিরার সাথে জামাতের আমির যে ইন্টারভিউ দিয়েছেন, সেটা তো আল জাজিরা হ্যাক করেনি। সেখানে তো উনি নারীদের ব্যাপারে পরিষ্কার তার দলের অবস্থান বলেছেন। দেখুন, আপনি যখন তো একটা অ্যাডমিন থাকে, অ্যাডমিনরা বোঝার চেষ্টা করে নেতা কি বলতে পারেন, তাহলে অ্যাডমিনরা বুঝেই দিয়েছেন শব্দটি। যদি উনি সরোয়ার্দী উদ্যানে ওনাদের দলের লোকদের সামনে এটি বলা যায়, উনি যদি আল জাজিরার কাছে পরিষ্কার করে বলতে পারেন যে মেয়েদের শারীরিক অক্ষমতা, সীমাবদ্ধতার কারণে তারা কিছু কিছু জায়গায়, বিশেষ করে প্রধান নির্বাহীর জায়গায় যেতে পারবেন না। দেখুন, এই ভদ্রলোক নিজেই তো কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তারা নারীরাই কি শুধু শারীরিকভাবে অক্ষম এবং তাদের সীমাবদ্ধতা থাকে? এটা পুরুষদের শারীরিকভাবে অক্ষমতা থাকে। কাজেই এইটাতে আমি একদম অবাক হচ্ছি না। আমার কাছে আরও মনে হচ্ছে যে তাদের স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, যে এটি আমাদের টুইট, আমরা এটা এই ব্যাপারে স্ট্যান্ড নিয়েছি এবং কর্মক্ষেত্রে নারীদের গতিবিধি আমাদের পছন্দ না। আমরা তাদেরকে কখনো প্রয়োজন মতো ইসলামের আলোকে বিশ্লেষণ করব, কখনো প্রয়োজন মতো বাংলাদেশ জামাতে ইসলামী নাম নিয়ে বাংলাদেশের শাসনতন্ত্র বা সংবিধানের আওতায় দেখার চেষ্টা করব। কিন্তু আমি যারা তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছে তাদের সাথে একমত। কেননা আপনি যদি বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেন এবং আরপিও অনুযায়ী নির্বাচনে অংশ নেন এবং বাংলাদেশের নাগরিকদের কাছে ভোট চান, আমাদের কাছে সংবিধান হচ্ছে আমাদের অধিকারের জায়গাটা। সেখানে নারী পুরুষ সমান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমান। কোনো লোক 2026 সালে একজন নারীকে তার শারীরিক সীমাবদ্ধতা আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে, এটি বৈষম্য এবং এটি আপত্তিকর, এটি অসম্মানজনক, এটি অশোভন। দেখুন, জামাতে ইসলামী তার পালে বাতাস পেয়েছে 5ই আগস্টের পর থেকে। তার আগে তাদের অবস্থা কি ছিল আমরা দেখতে পেয়েছি। ওই সংবাদ কাটিংগুলো আমার কাছে আছে। মিরপুরে তারা জড়ো হয়েছেন, 18 জন তাদেরকে ধরে এনে থানায় বসিয়ে রাখা হয়েছে এবং আমির গ্রেফতার হওয়ার পরে কোথায় কোথায় যাচ্ছেন, এই ছবিগুলো আমাদের চোখে পরিষ্কার। এখন আপনি রাজনীতির পালে বাতাস পেয়েছেন, ক্যাম্পাসগুলোতে আপনার সংগঠন ভালো করছে, দ্যাট ডাজন্ট মিন আপনি বাংলাদেশের নাগরিকদেরকে অপমান করে, খাটো করে নারীদেরকে আপনি নির্বাচনে ভালো করার চেষ্টা করবেন। জামাতের উচিত ছিল এই বক্তব্য সমর্থন করা এবং টুইটার বিষয়ক যে মিথ্যাচারটি তারা করেছেন, এক্স বিষয়ক, সেটি না করা। দেখুন, জামাত তো অন্তত বলতে চায় যে বিএনপি দখলদার, চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি এবং আমরা নৈতিকভাবে ভালো। আমার কাছে কিন্তু এখন ফাইন্যান্সিয়াল দুর্নীতির চেয়ে নৈতিক দুর্নীতি অনেক বড় বলে মনে হয়। কেননা ফাইন্যান্সিয়াল দুর্নীতির সাথে আমরা পরিচিত, কে কত দূর করতে পারে আমরা জানি। কিন্তু আপনি যখন এই এক্স হ্যান্ডেলের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেন, তখন আপনার প্রতি আরেক ধরনের অবিশ্বাস, ভরসাহীনতা আমাদের তৈরি হয়।
নির্বাচনের আগে এই জিনিসটি আমাদেরকে মনে রাখতে হবে।